আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম হোটেল টিউলিপ, রয়্যাল টিউলিপ। এটা আরেকটা নাম আছে, নতুন করে দিয়েছে সিপাল। আমরা এখানে হোটেলে চলে আসলাম, এই যে অটো রিক্সা নিয়ে। অটো রিক্সা উপরে উঠে গেছে আর আমরা নিচে নেমে গেছিলাম, কারণ আমাদের মাল সামান অনেক বেশি ছিল। এই যে আমাদের মাল সামান নামাচ্ছে লাকেশ হোটেলে হেল্পম্যান। আর দাঁড়িয়ে আছে আদের বাবার কোলে, এবং শেহজাদ দাঁড়িয়ে আছে শেহজাদের বাবার কোলে, এবং শেহজাদ গাড়ি দেখে গাড়িটা ওঠার জন্য সে পেরেশানি দিতেছে এবং উঠে বসে গেল। আর আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগলো। আমরা এখন হোটেলের ভিতর ঢুকে গেলাম। সামনে সুইমিং পুল। হোটেলের চারদিকটা খুবই সুন্দর, পরিপাটি এবং ক্লিন। আমরা হোটেলে ঢোকার সাথে সাথে আমাদেরকে জুস দিল, ওয়েলকাম জুস। এখন আমার ভাই বোন যাচ্ছে হোটেল চেকিং দেখার জন্য, কারণ ওরা যেটা বুকিং দিয়েছে সেটা দেখার জন্য। আর এখানে আমাদের আইডি কার্ড দিতে হয়েছে। মোটামুটি সব কথা বলা শেষ। এখন আমরা রুমে চলে আসলাম। এই যে আয়াত এসে কাজকর্ম শুরু করেছে রুমের ভিতর। কোনটা কি আছে লাড়াচাড়ি। এই যে আয়াতের বাবা। রুমটা সুন্দর, পরিপাটি সাজানো। হোটেল টিউলিপ পুরোটাই ক্লিন, খুব সুন্দর পরিপাটি। এই যে জানলা দিয়ে সবুজে ঘেরা, জানলার উপরেও দেখলাম। তাই গাছের পিছনেই কিন্তু সমুদ্র সৈকত। এটা কিন্তু ইনানি ব্রিজের সামনে রয়্যাল টিউলিপ। এই যে আমাদের পুরো আমাদের বাবা কি যেন করতেছে বসে বসে এখানে। আমাদের টলি ভাই কিন্তু উপরে চলে আসছে। এখন বেশ কিছু সময় রেস্ট নিয়ে এখন বের হয়ে গেলাম। এটা হোটেলের নিচের জায়গাটা দেখেন, পরিপাটি করে সাজানো। এতে বাবা আমার ডাকতেছে, তাড়াতাড়ি আসো। এটার রয়্যাল টিউলিপের পিছনে যে রাস্তাটা, সেইটা সামনে কিন্তু অন্যরকম। আর তো সেগুলো উঠে বসিয়েছে, কারণ সে নামার নাম নাই। সুন্দর ফুল ফুটে আছে। এই যে সামনের দিকে কিছুটা দেখা যায়, কিন্তু ওপাশে গেলাম পুরোটা দেখা যাবে। এটা পিছন সাইড। এখানে আসতে হলে ডলফিন মোড় থেকে, যেটা মেন পয়েন্টের জায়গা ডলফিন মোড়, সেই ডলফিন মোড় থেকে এখানে আসতে সিএনজি ভাড়া 600 টাকা নিয়েছে। আর ওখান থেকে এখানে দূরত্ব প্রায় 20-25 কিলোমিটার দূরে। তাই আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সিএনজি বা গাড়ি দামাদামি করে আসবেন, না হলে আপনাদের মাথা কেটে নিয়ে ফেলবে দাম দিয়ে, কারণ প্রচুর টাকা নিবে।
এখানে এটা হয়েছে ইনানি বিচ। হোটেলটা কিন্তু ইনানি বিচের সামনে। এই যায় চিন্তা করতেছি গাড়িতে উঠবো কি উঠবো না, একটা নাকি ঘুরান দিয়ে আসবো নাকি। তবে আগে ভাবলাম যেহেতু সূর্য ডুবে যাবে একটু আগে ঘুরে নিই, তারপর বাকি চিন্তা। ওই যায় সন্ধ্যা আসছে, ওই যে সূর্য দেখা যায়, সূর্য কিন্তু প্রায় ডুবি ডুবি। এই যে আদে বাবা উনি আমাদেরকে রিকোয়েস্ট করতেছে, আপু এখনই ওঠেন। আমরা বললাম যে না, আমাদের লোক আছে, একটু সময় ওয়েট করেন, তারপর আমরা উঠবো। এই যে সমুদ্র সৈকত, বিকেলবেলা প্রচুর বাতাস ছিল আর অনেক ভালো লাগতেছিল। আতে বাবারে বললাম, তুমি এবার মোবাইলটা নাও, ভিডিও করো, আমাকে একটু ছাড়ো, আমি একটু হাওয়া খাবো আর নিজের মতো আমি হাঁটবো। এই জায়গাটা দেখলেই আপনারা চিনতে পারবেন এটা ইনানি বিচ। এখানে কোলাহল খুবই কম এবং মানুষের জনসংখ্যা খুব কম, তবে এখানকার খাবারের দাম অত্যন্ত বেশি। ডলফিন মোড়ে এটা থেকে 2 গুণ কম আর এখানে 2 গুণ বেশি। এই যে সামনে হোটেলটা, এটাতে আমরা উঠেছি। এটা আরেকটা সাইড, মানে ইনানি বিচের সামনে এটা একটা ঘোরার জায়গা, পরিপাটি করে এখানেও সাজানো। তবে দেশীয় যে এটা ভাব সেটা ছিল, বাঁশ দিয়ে বেশিরভাগ সাজিয়েছে তারা, কাঠের কারুকাজ এখানে, কাঠ দিয়ে সব কিছু তৈরি করেছে। কুড়ের ঘর, বসার টেবিল, এগুলো সবই কিন্তু কাঠের। দুই বাচ্চা নিয়ে ব্যস্ত। রাত যত হচ্ছে সৌন্দর্য ততটাই বাড়বে, কারণ বাতির যে একটা আলো সেটা ফুটে উঠবে। এই যে বাতি জ্বালিয়ে দিল। আমরা প্রায় সন্ধ্যা হবে এরকম টাইমে ওখানে ঢুকেছি এবং আমাদেরকে জিজ্ঞাসা করছে কিছু খাবেন নাকি। আমরা বললাম যে একটু ঘুরে নিই, তারপরে অর্ডারটা দিই। এটা একটা নৌকার মতো, এখানে বসে আমরা সেলফি তুলে নিলাম। খাবারের অর্ডারটা দিয়ে দিল। এবার ভাবলাম খাবার অর্ডার দিয়ে আর একটু পিছিয়ে ঘুরে যাই ভিতর দিকে। এই জায়গায় বাবা হরণ হয়ে গেছে, তাই আজকে বসাই দিল টেবিলের মধ্যে। ভিডিও করাটা আসলে অনেক কষ্টদায়ক, এটা কেউ বুঝতে চায় না যে ভিডিও করা, এডিটিং করা এটা অনেক কষ্টদায়ক জিনিস। এই কষ্টটা যদি আপনারা আমাদের সাপোর্ট করেন তাহলে কষ্ট মনে হবে না, কারণ এগুলো করা খুবই কষ্টকর। কেউ এটা বুঝতে চায় না, মনে করে যে ভিডিও করলাম আর ছেড়ে দিলাম, এটার মধ্যে কোনো কষ্ট নেই। আসলে এটার ভিতরে অনেক কষ্ট, অনেক পরিশ্রম দিতে হয়। এটা আরেকটা হোটেল, ওই ইনানি বিচের পাশে হোটেল। এখানে সারি সারি মানে হোটেল আছে, কিছুক্ষণ পরপর।
কিছুটা দূরত্বে দূরত্বে। এইটাও আরেকটা নৌকা, তবে এটা খুব বড়। এই যে বললাম না, রাত যত হবে বাড়তি সৌন্দর্য ততই বাড়বে। এই যে দেখেন, এখন আরো সুন্দর লাগতেছে। আমাদের ঘোরাটা মোটামুটি একটু শেষ করলাম, ঘুরে আসলাম ওই সাইডটা দিয়ে। এখন এক জায়গায় একটু বসবো আমরা, যেহেতু খাবারে কিছু অর্ডার দিয়েছিলাম। এই যে খাবার চলে আসছে, এখন প্রায় সন্ধ্যা হবে, তাই আমরা রাত্রে খাবার তো খাবোই, এই জন্য হালকা পাতলা খাবার অর্ডার দিলাম। আজ বসে আছে, আজ অসুস্থ। এই যে এটা কিন্তু আরেকটা হোটেল। আমাদের মোটামুটি খাবার শেষ, চলে আসলাম হোটেল রয়্যাল টিউলিপ। এই যে এটা পুরো সামনের দিকে, কিন্তু অন্ধকার হয়েছে তাই এই ভিডিওটা করতে পারতেছি না। এই যে সামনের দিকে এটা, এবং সামনে একটা সুইমিংটা খুবই বড় ছিল, আর খুবই আনন্দ করে গোসল করেছিলাম। রাত্রেবেলা করেছিলাম, সকালবেলা করেছিলাম, যে কদিন ছিলাম প্রতিদিনই গোসল করেছি, কারণ এখানে গোসল করার সাথে মিউজিক বাজে, এই জন্য গোসল করতেও ভালো লাগে। অনেকে আবার শুয়ে শুয়ে বিশ্রাম নিতেছে। এই যে এখানেও আপনারা শুয়ে বিশ্রাম নিতে পারবেন এবং সুইমিংয়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। তবে রয়্যাল টিউলিপ খুবই সুন্দর। আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি, কারণ সময়ের খাতিরে। এখন আরেকটা হোটেল চলে আসলাম, সম্ভবত এটা পালকি, এটা খাবার রেস্তোরাঁ। এইটা ওই হোটেল টিউলিপের পাশে, এইটা বেশিক্ষণ দূরে না, হয়তো আপনাদের রিক্সা ভাড়া নিবে 30 টাকা। আমাদের কাছ থেকে 30 টাকায় নিয়েছে, তবে যারা দাম না জানে তাদের কাছ থেকে অবশ্যই 50-60 টাকা নিয়ে নেবে। তবে আমার ভাই এখানে আসে প্রায় বলতে কি বছরতে একবার সে আসেই, এই জন্য সে তার এখানকার অলিগলি মোটামুটি বেশ ভালো চিনা। তবে এই হোটেলটা এসে আমার কাছে একটা জিনিস ভালো লাগলো, যে ফুল দিয়ে সুন্দর করে সাজানো। তবে ফুলগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল না, এবং অরিজিনাল গাছের ফুল। আর্টিফিশিয়াল কিন্তু ফুল না, এটা কিন্তু অরিজিনালি গাছের ফুল। আমি ভাবছিলাম এটাই মনে হয়, তারপর টাচ করে দেখলাম যে না, আসলে এটা অরিজিনাল ফুল। তবে আমার এই হোটেলটা একটা জিনিসই ভালো লেগেছে, এই ফুলটা দিয়ে সাজিয়েছে সুন্দর করে, চারদিকে ফুল। এই হোটেলে চলে আসলাম ভিতরের দিকে, রাত্রে খাবার নেওয়ার জন্য আসছি এখানে, রাত্রে খাবার খাবো। এখানে হোটেলটা খুবই সুন্দর। এই যে এখানেও বাতি সমারোহ, যেখানে যাই সেখানে দেখি খুব সুন্দর করে বাতি সাজিয়েছে, আর খুব ফুলের দিয়ে সাজিয়েছে এই হোটেলটাকে। আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি আমি। আপনারা জায়গায় এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন এই হোটেলে। তো খাবারের দাম বেশি, তবে খাবার খুব সুস্বাদু। সবাই আমরা বসে গেলাম। এই যে আয়াত শোনা, এখানে আসলাম, এসে মাছ দেখতেছি যে কী মাছ নিয়ে খাওয়া যায়। কিন্তু এখানে এসে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে আসতে, এখানে প্রায় রাতের 10টা না 11টা বাজে,
এরকমই হবে। এসে দেখি প্রায় মাস শেষ, যা মাছ আছে তাই এখন খেতে হবে। আমার ভাইয়ের বোন দামাদামি করতেছে কোনটা নেওয়া যায় বা কোনটা ভালো হয়, সেটাই করতেছে। যাক, সে দামাদামি করুক, আমি পাশে থেকে একটু ঘুরে আসি, কারণ সে এখানে দাম অনেক বেশি, কারণ রান্না করতেও সময় লাগবে। এই পাশ থেকে আমি একটু ওই সাইডে থেকে ঘুরে আসি। মেইন রোডের সাথেই কিন্তু এইটা হোটেলটা। এই যে তারা ওয়েটিং করতেছে, মাছ দিলে বা কোনো কিছু দিলে সাথে সাথে তারা ভেজে দিয়ে দেয়। এই যে আমরা হোটেলে, আজকে আমরা চলে যাব বাসায়। 3-4 দিন তো থাকলাম এখানে, এখন আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়। এই জন্য আমরা হোটেলে নিচে চলে আসছি। এই যে আমরা কক্সবাজার রেল স্টেশনের সামনে। যারা কক্সবাজার থেকে ঢাকা আসবেন বা ঢাকার থেকে কক্সবাজার আসবেন, অবশ্যই তারা 1 ঘন্টা সময় নিয়ে তারপর এখানে আসবেন। 1 ঘন্টা যদি না পারেন অন্তত আধা ঘন্টা নিয়ে আসবেন, কারণ রেলটা এত বড়, আপনারা বগি খুঁজতে খুঁজতে আপনাদের 1 ঘন্টা আধা ঘন্টা চলে যাবে। এই জন্য অবশ্যই আপনারা সময় নিয়ে এখানে আসবেন, কমসে কম আধা ঘন্টা, পারলে 1 ঘন্টা নিয়ে আসবেন। আর রেলের টিকিটটা ছিল, নন এসি ছিল টিকিট 750 টাকা, আর এসি ছিল 1580 টাকা। আর বগিটা আসলে আমি কিছু বলতে পারলাম না, কারণ বগির এগুলো সব টিকিটই আমার ভাইয়ের বউ বুকিং দিয়েছে, কারণ এই ব্যাপারে সে ভালো এক্সপার্ট। কারণ বাকি এই ঝামেলাগুলো সে মানে কী করছে, হ্যান্ডেল করছে। এটা ঝামেলা বলতে গেলে হয়। এই যায় তোর বাবার কোলে শেহজাদ, সরি হ্যাঁ, আয়াত আমার কোলে মনে হয়, শেহজাদে বাবার আয়াতে বাবার কোলে। এই যে আমরা চলে আসলাম রেল স্টেশনের সামনে। এটা কক্সবাজার কিন্তু। রেল স্টেশনে যে টাইমটা দেয় আপনাদেরকে, সেই টাইমেই ট্রেনটা ছেড়ে দেয়। এই জন্য আমাদের তাড়াহুড়ো করেই তাড়াতাড়ি করে আসতে হইতেছে, কারণ আমরা অনেক দূরে থেকে এখানে আসতে হয়েছে। আর 4-5 দিন থেকেছি তো খুব টায়ার্ড হয়ে গেছি। এই যে আশেপাশে পরিবেশটা ট্রেনের, রেল স্টেশনের আর কি আশেপাশে। এটা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন এসে গেছে কিন্তু ট্রেনটা ঘুরাইতেছে, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা তো ভয় পেয়ে গেছি যে আমাদের দেরি হয়ে গেছে, ট্রেন নাকি ছেড়ে দিবে, কিন্তু আমরা ঠিক সময় মতো এসেছি। আমাদের 10 মিনিটের মধ্যেই মানে হয়ে গেছে, ট্রেন পৌঁছে গেছে এখানে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।